শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বিরাজমান ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইয়েরা, বন্ধুরা, পর্দা নশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের পালনকর্তা, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি মা আমেনার লাল মুরুর দুলাল বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত श्रोता मंडली, मुस्लिम भाइयों बोनेरा, रउआ लोग सबके हमके जानते बानी, यूट्यूब के माध्यम से सबके हमसे परिचय बा, और हमके वक्त कितना मिला वो रउआ लोग के बता दी। फजर के अजान शायद 3:45 बजे कि 3:30 बजे, 3:30 बजे, अब रात के 1 बज रहल बा, बचल केतना 2.5 घंटा। ओई में डॉक्टर अब्दुल गफ्फार अस्सलाफी हफज़हुल्लाह व तवल्ला रउआ लोग के सबसे फेवरेट मुकर्रिर बा, काहे के रउआ लोग के जबान उर्दू बा, समझे वाला बनी रउआ लोग, और बांग्ला सबके वो समझेला, लेकिन बांग्ला में उतना इंटरेस्ट नहीं खे जितना उर्दू में बा। और हम उर्दू बोले में भैया लाचार बानी, काहे कि हम तो बिहारी हैं, लेकिन हमार तालीम बंगाल में भइल बा। हमार उर्दू नीमन नहीं खे, उर्दू बोलब तो भैया उर्दू में बहुत गलती हो जाई। हम बंगला में बात करे नहीं, रउआ लोग के पता बा, बीच बीच में भोजपुरी जबान हम बोल देहनी चटनी नियन। खाए खातिर जब लोग बैठेला तो अगर ओई में थोड़ा सा चटनी खाए में तनी सा चटनी मिल जाए तो भैया खाए में बड़ा नीक लागेला, खाना में मजा आवेला। वैसने भोजपुरी और ना बंगला और उर्दू के बीच में तनी भोजपुरी के चटनी अगर चटा दिहल जाई तो बड़ा मजा आवेला। तो हमार भोजपुरी चटनी नियन हम चटावे नी, लेकिन हमार जबान तो बंगला में होखेला। तो रउआ लोग तनी धीरज रख के बैठी। 1 घंटा के वक्त बा, हमारा लगे 1.5 घंटा हम दे दे डॉक्टर अब्दुल गफ्फार अस्सलाफी के। अब रउए लोग बताइए 1 घंटा में कलेक्शन रउआ लोग तो दे के खत्म ना कोई नहीं है, एखोनो कलेक्शन अनेक बाकी। और आमार परे डॉक्टर আছেন আব্দুল গফফার সাহেব আর চান্দা করবেন না, এই জন্য আমাকে সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। আর কিছু আপনাকে আমি এতে ভোজপুরি 3টা বলি তো 15 মিনিট করে 45 মিনিট আমার পার হয়ে যাবে। তা আমি আপনাকে ভোজপুরি শোনাবো না, ওয়াজ করব না, চান্দা করব, আজ আমি কোনো বিষয় ফুটিয়ে তোলার মতন আমার কাছে সময়ই নেই। এই জন্য আমি আপনাকে মাত্র 8 ঘন্টা যে কথা বলবো, শুধু এইটুকু আপনাকে আমি দেখাবো। এই যে এতক্ষণ ধরে সে মাগরিবের পর থেকে নিয়ে আপনারা বিভিন্ন আলোচনা শুনলেন, বিভিন্ন আলোচনার মাধ্যমে মসজিদ কি জিনিস এটাও আপনারা শুনলেন, মসজিদে দান দিলে কি পাওয়া যাবে এটাও শুনলেন, জান্নাত পাওয়া যাবে। আমি শুধু এইটুকু আপনাকে বলবো, শুধু কি জান্নাতই পাওয়া যাবে? আখেরাতে জান্নাত পাওয়া যাবে। দুনিয়াতে দানের লাভ আছে কি নেই? দুনিয়াতে কি কি লাভ হয় মানুষ যদি সাদকা খায়রাত করে, তার কি কি উপকার দুনিয়ার আখেরাতে। কেউ 50,000 টাকা দিলেন, কেউ 1 লক্ষ টাকা দিলেন, কেউ 1.5 লক্ষ টাকা দিলেন, 250 বড়া সিমেন্ট দিলেন, এই রকম করে বিভিন্ন রকমের মোটা অঙ্কের শক্তি অনুযায়ী সবাই দান দিলেন, 5 লক্ষ থেকে 5 টাকা পর্যন্ত। এর কি কি লাভ হবে? কোনই কাজ ভাই বুঝে করতে হয় না, বুঝে করতে হয় না। আমরা হুঁশিয়ার মানুষ, যাতে লাভ নেই সেটা করব না। লাভে লহা বহে, বিনা লাভে তুলা বহে না। এই লেগে কোনই কাজ করলে বুঝা করবেন ভাই, না বুঝা কাজ করলে বড় ভেজাল আছে। যেমন আপনাকে প্রথমে একটা মজার কথা বলছি। একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল,
আর যেতে যেতে একটা পাথরে উঝাট লেগে পড়ে গেছে রোডে, যে ওর পায়ে লেগে গেছে। তো পূর্ণিয়া গেছে, ডাক্তারকে গেছে, ডॉक्टर साहब देखिए तो अब जो है मैं गिर गया था, मुझे चोट लगी है, तो दवाई दीजिए। तो একটা মহলম দিয়েছে আর বলেছে কি जहाँ पे गिरे हो वहाँ पे लगाना। এই লোকটা ছিল মূর্খ, ই বুঝতে পারেনি। এবার মহলম নিয়েছে, ও হাঁটুতে কেনে লাগাইবে, রোডে লাগাইছে। রোডে লাগিয়ে 3 दिन পরে ও ব্যথা আর একটুকু কমে না। ডাক্তারের কাছে গেছে, যে কইছে डॉक्टर साहब कैसा दवाई दिए आप, देखिए और पैर फूल गया है तो थोड़ा सा भी दर्द कम नहीं हुआ। कहे कहाँ कैसे लगाते हो जी, दिखाओ। तो कहे चलिए दिखाते हैं। कहे कहाँ दिखाओ। ডাক্তার মনে ভাবছে যে লোকটা বেজন একটু শর্মিন্দা, এমন জায়গাতে লেগেছে, দেখাই তো শরম করছে। তো কইছে ঠিক আছে চলো দেখতে हैं। ওকে এখানে কেন মনে করছে যে ওই চেম্বারে ডাকছে ডাক্তার, আর ও ডাকছে রোডে, যে চল দেখাচ্ছি, রোডে কেন কেন লাগাচ্ছি। তো বুঝে কাজ করতে হবে। বন্ধু আমার, আপনাকে আমি বলি দানের কি কি উপকার আছে, আমি মাত্র 4 থেকে 5টা হাদিস শোনাবো। আর ইনশাল্লাহ ওতে আমার যাচ্ছে 15 থেকে 20 মিনিট, 25-30 মিনিট, 40 মিনিট হয়ে যাবে। লাস্টে 2-4টা কথা, 2 মিনিট আপনার কাছে, 10 মিনিট চেয়ে বিদায় হয়ে যাব। ফের আল্লাহ কোনোদিন সুযোগ সময় দিলে, লম্বা সময় পেলে ইনশাল্লাহ কোনো বিষয়ের উপরে ভালো আলোচনা করব। তো আসেন, আমি একটা আয়াত পড়েছি আপনার আগাদিকে। এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকগুলা যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ, ওই লোকগুলা যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে আর নামাজ প্রতিষ্ঠা করে আর খরচ করে, যা ওকে আমি খাবার দিয়েছি, খাদ্য দিয়েছি, রেজেক থেকে খরচ করে। আল্লাহ বলছেন এটাই একটা এমন ব্যবসা, এটা একটা এমন তেজারত, যাতে কোনোদিন লস নাই, লাভ ছাড়া লস নেই। আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতকে তেজারত বললেন। কথাটা এবার ভালো করে বুঝবেন। দান খয়রাতকে, সাদকা খয়রাতকে আল্লাহ তেজারতের উদাহরণ দিলেন। ব্যবসা, আচ্ছা আমরা ব্যবসা করি কেন? ব্যবসা কেন করি ভাই? মানুষ ব্যবসা করে কি করে না? কেউ পাটের ব্যবসা, কেউ ধানের ব্যবসা, কেউ গরুর ব্যবসা, কেউ জমির ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা, ওষুধের ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা করে। আর প্রত্যেকটা মানুষ ব্যবসায় কি করে উন্নতি আনবে, প্রত্যেকটা মানুষই চাই যে আমার ব্যবসায় আমি ইনকাম ভালো করি। এতে কিসের লেগে? যে আমি জীবনে কামাই করে সুখের জীবন করব। আমার জীবনে কামাই ভালো করব, আমি সুখী হব। এই জন্য প্রত্যেক মানুষ নিজের নিজের ক্যাপাসিটিতে ব্যবসা করে। কি করে ব্যবসায় উন্নতি হবে তার ফিকির তাকে আছে। এক ডাক্তার কি করে ওষুধ বিক্রি করলে তার ডাক্তারিতে উন্নতি হবে, একটা ব্যবসায়িক পাইকার কি করলে ওর পাইকারিতে ভালো লাভ হবে, তার ফিকির তাকে আছে। এমন কি মানুষ টাকা ইনকাম করার নিজের সুখের জীবনের জন্য হালাল থেকে হারাম পর্যায়ে নেমে যায়, হারাম পর্যায়ে নেমে যায়। যেমন দইয়ের দুধে পানি দেয়, গোয়ালা দুধে পানি দেয় কিসের কারণে? টাকা বাড়াবার জন্য। একটা পাটের ব্যবসা, পাটে ধুলা মেরে বেশি করে কিসের জন্য? টাকা ব্যবসায় লাভ করার জন্য। একটা এই ধরনের আরো যত বিজনেস আছে, কাঁচা মাল শুকনো মালে মিশ্রিত করে বিক্রি করে কিসের জন্য? দাড়ি মারে কিসের জন্য? টাকা বেশি ইনকাম করার জন্য। এই কথা আল্লাহ পাকের নবী আজ থেকে 1445 বছর আগে বলে গেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান লা ওবালিল মারউ বিমা আখাযাল মাল। মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষ মালের ফিকিরে থাকবে বেশি, মাল মাল তলব করে বেড়াবে, কিন্তু সেই দেখবে না যে এই মালটা আমি হালালিন আমিন হারাম, এই মালটা তার হালাল কামাইয়ের না হারাম কামাই করা, এই ফিকির সে করবে না। জায়েজ না জায়েজ কোছো না দেখলা, আরে হালাল হারাম তনিকো না বুঝলা। জায়েজ না জায়েজ কোছো না দেখলা, হালাল হারাম তনিকো না বুঝলা। कैला खूबे कमाई ए तो हर कमावल दौलत संगुआ तो हर न जाई, ए तो हर
तोहर कमावल दौलत तोहर बेटा पोता खाई। खाली हाथे आइला ए बाबू, अरे खाली हाथे आइला हो भैया, होखबा खाली विदाई। सोना जैसन देहिया ए बाबू माटी में मिल जाई। सोना जैसन देहिया तोहर माटी में मिल जाई। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যবসা তেজারত দানকে আল্লাহ তেজারত বললেন। যেমন বন্ধু আমার মানুষ কোম্পানিতে দেখে, আজ ভারতবর্ষে কিছুদিন আগে একটা কোম্পানি চলতো। একটা কোম্পানির নাম ছিল কিষান পরিবার। একটা কোম্পানি এসেছিল পারিয়াগ কোম্পানি। পারিয়াগ কোম্পানি বলেছিল 5 বছরে ডাবল করে দিব। এলআইসি বলেছে 14 বছরে ডাবল দিব। এইরকম করে মানুষ জানে, ওর উপরে বিশ্বাস করে টাকা লাখ ইনভেস্ট করে চলো। পারিয়াগ কোম্পানি পালিয়ে গেছে, কিষান পরিবার পালিয়ে গেছে। আমার আল্লাহ বলেন বান্দারে আমার কোম্পানিতে জমা কর। এই কোম্পানিতে ডাবল নাই, এই কোম্পানিতে 14 বছর নাই, 14 মিনিট পরে মরবি। আমি আল্লাহ তোকে তার ডাবল তো দূরের কথা 700 চাইতে বেশি দেব। আমার আল্লাহ বলেন, ও কত সুন্দর উদাহরণ দিয়ে বলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমার আল্লাহ বলেন বান্দা, যেমন তুই একটা ধানের দানা গমের দানা জমিতে দিলি, একটা গাছ বের হলো, চতুর্দিকে ঝাড় দিয়ে একটা পকল দিয়ে একটা ঝাড় হয়ে গেল। আর একটা দানা থেকে 4টা 5টা 10টা গাছ হয়। প্রত্যেক গাছে একটা করে শীষ হলো, প্রত্যেক শীষায় 100 অন্তত দানা হয়। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর এক দানা থেকে 700টা দানা করেছি, যা 700 চাইতে বেশি দানা দিলাম। ওই রকমই ওরে বান্দা, যখন 1 টাকা আমার কোম্পানিতে লাগাবি, আমি আল্লাহ 700 চাইতে বেশি তোকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। তবে বিশ্বাস আপনার আমার হয় না। কিষান পরিবার আমার পালিয়ে গেছে, এর ভরসা নাই। পারিয়াগ কোম্পানি পালিয়ে গেছে, ভরসা নাই। আমার আল্লাহ বলছেন শোন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোর আল্লাহর ওয়াদা সত্য, এই কোম্পানি সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোর আল্লাহ পালানেওয়ালা লয়, তোর আল্লাহ ওয়াদা ভঙ্গকারী না। তোর আল্লাহ ওয়াদা করেছে, তোর আল্লাহ ওয়াদা করেছে তোকে দিবে। আল্লাহর ওয়াদা আছে, তোর আল্লাহ ওয়াদা খেলাফি করে না। বুঝলেন? তো 1 নম্বর লাভ হলো আপনার দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তেজারতের মতো বাড়িয়ে দেন।